কি গর বানাইলাম আমি শূন্যর মাজার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বানাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বানাই। মালাকুল মউত ডাক দেয় কই নবী গো, যাদের হায়াত শেষ হয়ে যায় গো নবীজি, আমি তখন মালাকুল মউত আজরাইল যাইতে যাইতে যেদিন সে মনুষ্য অবস্থায় হয়ে যায়, যেদিন তার শেষ দিন চলে যায়, তখন মালাকুল মউত আজরাইল বলতেছে চারজন ফেরেশতা তার সামনে যায়। কয়জন ফেরেশতা? এই সবাই বলেন কয়জন ফেরেশতা? মৃত্যুর আগ মুহূর্তে চারজন ফেরেশতা এসে ডাক দিয়ে বলে, রে আল্লাহর বান্দা, ও তোর বেলাবরে বান্দা, আমি প্রত্যেক দিন তোমাকে পানি পান করাইতাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পানি পান করাইবার জন্য আমি ফেরেশতাকে তোমার পিছনে নিযুক্ত করেছিল। আমি প্রত্যেক দিন তোমাকে পানি পান করাইতাম। আজকে তোমার একটা পেয়ালা পানির জন্য আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্তে গেলাম, আমি পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ প্রান্তে গেলাম। রে আল্লাহর বান্দা, আমি ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার একটা পেয়ালা পানির জন্য আমি ঘুরতেছি, তোমার একটা পেয়ালা পানির ব্যবস্থা আমি ফেরেশতা করতে পারলাম না। আমার মনে হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার পানির দরজার মধ্যে তালা মেরেছে, এই জন্য তোমার পানির ব্যবস্থা করতে পারলাম না। আমি ফেরেশতা বিদায় নিয়ে গেলাম, আমাকে তুমি মাফ করে দিও, আসসালামু আলাইকুম বলে ফেরেশতা বিদায় হয়ে গেল। এবার প্রত্যেকদিন যেই বেলা যে ফেরেশতা আপনি আমাকে খাবার খাওয়াইতো, প্রতিদিন যেই ফেরেশতা এসে 3 বেলা খাবার খাওয়াইতো, ডাক দেব আল্লাহর বান্দা, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকদিন 3 বেলা খাবার খাওয়ানোর জন্য তোমার পিছনে আমি ফেরেশতাকে নিযুক্ত করেছিল। আজকে আমি ফেরেশতা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্তে গেলাম, উত্তর থেকে দক্ষিণ প্রান্তে গেলাম, মাশরিক থেকে মাগরিব গেলাম, শিমাল থেকে জুনুব গেলাম, আমি ফেরেশতা একটা লুকমা খাবারের ব্যবস্থা করতে পারলাম না। আমার মনে হয় তোমার খাবারের দরজার মধ্যে আমার আল্লাহ তালা মেরেছে। আমি তোমার কাছ থেকে বিদায় হয়ে গেলাম, আমাকে ক্ষমা করে দিও, আসসালামু আলাইকুম বলে একজনের পরে একজন বিদায় হয়ে যায়। শেষ মুহূর্তে আল্লাহর বান্দা যখন পৃথিবী থেকে যেই মাত্র চলে যায়, একজন ফেরেশতা সেটা ডাক দিবেন, আল্লাহর বান্দা তুমি তো পৃথিবীর মধ্যে 70 বছর জিন্দেগি করলাম, পৃথিবীর মধ্যে 80 বছর জিন্দেগি করলাম, রে আল্লাহর বান্দা আজকে পৃথিবী থেকে তুমি বিদায় হয়ে যাইতেছো, আজকে বলো না তোমার অন্ধকার কবরে তোমার কে আপন হবে? ওই আল্লাহর বান্দা ডাক দিবে, আল্লাহর ফেরেশতা আমার জন্য আমার মা কান্দে, আমার জন্য আমার বাবা কান্দে, আমার জন্য আমার ছেলে কান্দে, আমার জন্য আমার মেয়ে কান্দে, রে আল্লাহর ফেরেশতা এতগুলো মানুষ আমার জন্য কান্দে, যারা আমার জন্য কান্দে রে আমার মন বলে আমার সঙ্গে তারা কবরে যাবে, জবান করে বলে আল্লাহু আকবার। যে মাত্র বলে আল্লাহর বান্দা এখন তো তোমার কবরে 3 জন মানুষ দেখা যায়, ওই আল্লাহর বান্দা চোখের পানি ফলায় ফলায় কান্দে, হায় রে নিষ্ঠুর পৃথিবী, বাড়িতে আমি দেখলাম আমার জন্য আমার মা কানলো, বাড়িতে আমার জন্য আমার মেয়ে কানলো, জানাজার মাঠে হাজার হাজার মানুষ দেখলাম আমার জানাজা নামাজ পড়লো, এখন তো মাত্র 3 জন মানুষ আমি কবরের মধ্যে রেখে, যাই হোক আমার মনে হয় 3 জন মানুষ আমার সঙ্গে কবরে যাবে, মনের মধ্যে একটু শান্তি পাইলাম। যে মাত্র পাশ দিতে দিতে কাটি দিতে দিতে একজনের পর একজন, একজনের পর একজন, একজনের পর একজন 3 জন যে মাত্র উঠে যায়, আল্লাহর ফেরেশতা ডাক দেবেন, আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা এই 3 জন লোক তো তোমার সঙ্গে কবরে গেল না, এখন বলো না তোমার কবরে কে আপন হবে? লোকটা 2টা চোখে পানি ফেলে ফেলে কান্দে, হায় রে নিষ্ঠুর পৃথিবী, পৃথিবীতে আমি 70 বছর জিন্দেগি, 80 বছর জিন্দেগি আমার বিবির মুখে হাসি ফোটানোর জন্য, আমার বাবার মুখে হাসি ফোটাইবার জন্য, আমার মায়ের মুখে হাসি ফোটাইবার জন্য, আমার ছেলের খুশির জন্য, আমার মেয়ের খুশির জন্য, আমার পরিবারের মুখে হাসি ফোটাইবার জন্য আমি বাংলাদেশের জমিন চাইরা সৌদি আরবের জমিনে গেলাম, আমি লন্ডনের জমিনে গেলাম, আমি কুয়েতের জমিনে গেলাম, আমি ইউরোপ কান্ট্রিতে গেলাম টাকা ইনকাম করবার জন্য, আমার বিবির মুখে হাসি ফোটাইবার জন্য। হায় রে নিষ্ঠুর পৃথিবী, কই গেল আমার এত দিনের ইনকাম? আজকে তো আমি দেখতেছি আমার কবরে কোনো মানুষ আপন হইল না রে। হায় রে নিষ্ঠুর পৃথিবী, আমার মনে হয় কবর আমার অন্ধকারের সঙ্গে আর কেউ হবে না। হায় রে এই অন্ধকার কবর আমি একা একা কেমনে থাকবো? লোকটা 2টা চোখের পানি ফালায় ফালায় কান্দে। মুর্দার ব্যক্তির কান্না আমরা দেখতে পারি না, কথা বলেন ঠিক কিনা? মুর্দার ব্যক্তির কান্না যদি কবর
পাশের কান্দা যদি রে আমার ছোটবেলা বরের বাবারা পৃথিবীর কোনো মানুষ দেখতো রে, পৃথিবীর মানুষের কানটা ফেটে যাইতো। এই জন্য দেখবেন অনেক সময় কবরের পাশে যখন গরু ছাগল বেঁধে রাখা হয়, হুট করে দেখবেন একটা গরু ছাগল দৌড় মারে, তখন বুঝবেন কবরের মধ্যে আযাব চলতেছে। নিষ্ঠুর পৃথিবীবাসী লোকটা কান্নাকাটি করতে থাকে, আমার কবরে কেউ আপন হইল না। ঠিক ওই রকম সময় যদি রে ছোটবেলা বরের বাবারা তোমার ভিতরে যদি আমার নবীজির প্রেম থাকে, আমার নবীজির ভালোবাসা থাকে, আমার আহলে বায়তের ভালোবাসা থাকে, পাকে পাঞ্জাতনের ভালোবাসা থাকে, রে ছোটবেলা বরের বাবারা কোন মায়ের সন্তান আজকা এত সুন্দর জান্নাতি নূরানি ঈমানের জান্নাতের বাগানের মাহফিল সাজাইলাম। কোন মায়ের সন্তানেরা আজকে ছোটবেলা বর উদীয়মান যুব সমাজের উদ্যোগে যে ইসলামী সুন্নি মহাসম্মেলন হইতেছে, যেই যুবকেরা জান্নাতের বাগানটা তো সুন্দর করে সাজাইলো, আমার সাইফির মন সাক্ষী দে ওই মায়ের পেটটা ধন্য হয়ে গেছে, ওই বাবার জীবনটা ধন্য হয়ে গেছে। তারা ইচ্ছা করলে গানের আসর বসে দিতে পারতো, ইচ্ছা করলে নাচের আসর বসে দিতে পারলো। যে এই যুবকের মনের ভিতরে আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা থাকে রে আমার ছোটবেলা বরের বাবারা, ওই যুবক আমার নবীর প্রেম ভালোবাসা যারা নিয়ে ঘুরে, আমার মন সাক্ষী রে আমার নবীজি তোমাকে রেখে আমার নবীজি জান্নাতে যাবে না। জবান করে বলুন আল্লাহু আকবার। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমি তোমায় খুঁজব না গো বন জঙ্গলে যাইয়া, আমার মাঝে আমার মুর্শিদ আছে গো লুকাইয়া। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি নাহি বুঝো সাদা কালোর ভেদ, দুধের মতো মনটা আমার করলে কেন শেষ? ওরে কি আর হবে আন্দার ঘরে বাবের নৌকা বাইয়া, কি আর হবে আন্দার ঘরে বাবের নৌকা বাইয়া, আমার মাঝে আমার মুর্শিদ আছে গো লুকাইয়া। কথা বলেন ঠিক কিনা? জ্ঞান যদি না কাটাইবা কিসের মানুষ ভাবে, মইরা গেলে কি দন তুমি সঙ্গে নিয়ে যাবে। আরে মুর্শিদ যে জন হইছে ববে জ্ঞান বৃক্ষের ফল খাইয়া, গুরু যে জন হইছে ববে জ্ঞান বৃক্ষের ফল খাইয়া, আমার মাঝে আমার মুর্শিদ আছে গো লুকাইয়া। সকল বলি মারহাবা। এই কিন্তু কথা না বলে চুপ করে দেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আজকে চরবেলা বর উদীয়মান যুব সমাজের উদ্যোগে ইসলামী সুন্নি মহাসম্মেলনের প্রধান আলোচক, নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা, সমুদ্র কণ্ঠের অধিকারী আমার ভাইজান কেবলা মাওলানা এম নজরুল ইসলাম আল কাদরি সাহেব, খতিব আমলাবো বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, সবাই বলি মারহাবা। আমার পূর্বে আলোচনা করেছেন আমার বন্ধুবর মাওলানা হযরত মাওলানা হাফেজ তাজিমউদ্দিন আশিকি সুন্নি আল কাদরি সাহেব, খতিব হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ, সকলে বলি মারহাবা। আজকের মাহফিলে রয়েছেন হযরত মাওলানা শাহিন কাদের আশিকি সাহেব, সকলে বলি মারহাবা। বাবারা ভাইয়েরা, আজকের মাহফিলে আপনি আমি জান্নাতের বাগানে, নূরানি ঈমানি জান্নাতের বাগানে আপনি আমি আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? সাথে সাথে আমরা সকলে শুকরিয়া জানাই যে রব্বুল আলামিন আপনাকে আমাকে না চাইতে আখিরি জামানার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতে পৃথিবীর জমিনে বিনা চাওয়াতে, বিনা দরখাস্তে, বিনা ফরিয়াদে আসার মতো বসার মতো তৌফিকটুকু দান করেছেন। আমরা খুশি না বেজার? যেই নবী আউয়াল নবী, আখির নবী, জাহির নবী, বাতিন নবী, কবর নবী, মিজান নবী, যাকে না বানাইলে আমার আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম কোনো কিছু বানাইতেন না। এমনকি আল্লাহ রব্বুল আলামিন বলেন লাউলা কালামা খলাকতুল আফলাক, হাবিব আমি আল্লাহ রব্বুল আলামিন গোপন ছিলাম, গোপনে থাকতাম যদি আপনি নবীরে আমি প্রকাশ না করতাম। সুবহানাল্লাহ।
তে বাবা যেই নবীরে না বানাইলে আমার আল্লাহ নিজেই প্রকাশ হইতো না, ওই নবীর উম্মত আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে বিনা চাওয়াতে, বিনা দরখাস্তে, বিনা ফরিয়াদে আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করেছেন। আমরা খুশি না বেজার? কারা কারা খুশি? দুইটা হাত বাড়িয়ে দেখে তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই হাত নামান। বাবারা, ভাইয়েরা, ভিতরে এবং বাহিরে যারা আছেন, মেহেরবানি করে আপনারা কেউ কথা বলবেন না। মেহেরবানি করে কেউ কথা বলবেন। যারা ভলেন্টিয়ার আছে তারা একটু আপনারা হইচই বন্ধ করেন, আপনারা একটু দেখেন। কেউ কথা বলবেন না বাবা, কথা বললে ওয়াজ করা যায় না। আজকের মাহফিলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো, বসার মতো তৌফিক দিয়েছেন। আমরা খুশি তো সবাই? বাবারা, ভাইয়েরা, আমি একটু আয়াতে মোবারক তেলাওয়াত করেছিলাম, একটু হাদিস পড়েছিলাম। সে আয়াত এবং হাদিসের দিকে আমরা পড়ে যাব। এবার আসেন বাবারা, ভাইয়েরা, আজকে যে মাহফিলে আপনি আমি আসলাম, বসলাম, অনেক মানুষই বলে মাহফিলে গেলে কি লাভ হয়, ওয়াজ শুনলে কি লাভ হয়, ওয়াজ এলাকার মধ্যে হইলে কি লাভ হয়। অনেকে বলে কি বলে না? বলে না? তো ওয়াজে গেলে কি লাভ হবে? ওয়াজ তো অনেকই হইতেছে, কি হইতেছে? আসলে ওয়াজে গেলে কি লাভ হয়, এলাকার মধ্যে ওয়াজ হলে কি হয়? এখন আপনি আমি যে মাহফিলের মধ্যে আসলাম, আসলে কি আমাদের কোনো লাভ লস আছে কিনা সেটা জানার দরকার আছে কিনা? আপনি আমি মাহফিলের মধ্যে আসলাম, বসলাম, চলে গেলাম, সেটাই তো মাহফিল শোনা না। আপনি আমি যে মাহফিলের মধ্যে আসলাম, মাহফিলে আসলে কি ফায়দা হয়, কি সওয়াব হয়, কি আমল হয়, কবরে যাওয়ার পরে সেটা আমরা মাহফিলে যে আসলাম সেটা আমরা আমলে জিন্দিগি যে আপনি আমি করতেছি, সে অন্ধকার কবরে আপনি আমি শান্তিতে থাকতে পারবো কিনা সেটা জানার দরকার আছে কি নাই? তাহলে যদি জানতে চান একটু সামনের দিকে যাইতে হবে। সামনের দিকে গেলে আপনার একটু মনোযোগ সহকারে বসতে হবে। আপনার পারবেন তো ইনশাল্লাহ? সবাই মনোযোগ সহকারে একটু শ্রবণ করবেন। বাবারা, ভাইয়েরা, আপনি আমার নবী, আউয়াল নবী, আখির নবী, জাহির নবী, বাতিন নবী, যাকে না বানাইলে আমার আল্লাহ কোনো কিছু বানাইতো না। আমার আল্লাহ বলে, হাবিব, আমি আল্লাহ রব্বুল আলামিন যখন আসমান ছিল না, জমিন ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, লৌহ কলম কোনো কিছু ছিল না, নাই বলতে কোনো কিছু নাই, তখন আমি আল্লাহ রব্বুল আলামিন আপনি নবীজির নূর মুবারক বানাইছি। সুবহানাল্লাহ বলি। বাবারা, ভাইরা, এই জন্য আমরা মাঝে মধ্যে একটা কালাম পড়ি। ওরে আল্লাহ যখন ছিল কাম, ওরে নাকি ছিল কোনো সকাম, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়াম হাবিবের নূর করলেন পয়দাম, জুস মারিলেন এশকেরি দরিয়ায় রে, সময় যায় পর দুরুদ নবী মুস্তাফার, পর দুরুদ নবী মুস্তাফার, হাই রে সময় যায় পর দুরুদ নবী আল্লাহ মুহাম্মদী নূর হইতে আপনি আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামামি দুনিয়া। আমার নবীজিকে না বানাইলে কিছু পয়দা না করিত, অন্ধকারে ডুবিত দরাই রে, সময় যায় পর দুরুদ নবী মুস্তাফার, পর দুরুদ নবী মুস্তাফার, হাই রে সময় যায় পর দুরুদ নবী মুস্তাফা। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহ রব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বর প্রেরণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহ রব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল বানাইয়া, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনি নবীরা আউয়াল নবী, আখির নবী, জাহির নবী, বাতিন নবী বানাইয়া, আমি আল্লাহ রব্বুল আলামিন শেষে আমি আপনি নবীরা পাঠাইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল বানাইয়া, আমি আল্লাহ রব্বুল আলামিন কোন নবী রাসূলকে ইনভাইট কইরাম, আমি কোন নবী রাসূল পয়গম্বরকে দাওয়াত কইরাম, আমি আল্লাহ আরো সাজিমে আরি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোন নবীকে দাওয়াত কইরাম, আমি আল্লাহ সরাসরি সাক্ষাৎ করি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীজি কামলে ওয়ালা নবীজি, আপনি আমার বন্ধু হাবিবুল্লাহ
নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে আপনার নবীর দাওয়াত দিয়া আমি আল্লাহ আকাশ পথে গো নবীজি মেরাজ করায় আমি আল্লাহ রাব্বুল আলামিনে আরশে আজিম আইনা আপনার নবীজির সাথে সাক্ষাৎ করেছি জবান খুলে বলে আল্লাহু আকবার আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদার করবেন সাক্ষাৎ করবেন আমি বলেছিলাম ওয়াজ শুনলে কি লাভ সামনের দিকে আসতেছে বন্ধুরে আমার ও আমার চরবেলাবরের বাবারাম ও আমার টানপাড়ার বাবারাম আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন যেদিন মেরাজ করেছিলেন আল্লাহর পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নিয়া প্রথম আসমান পাড়ি দিয়া দ্বিতীয় আসমান পাড়ি দিয়া তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ যখন সপ্তম আসমানে গেলেন ওই সপ্তম মানে যেই মাত্র সিদরাতুল মুনতাহার কাছে গেলেন ওই সিদরাতুল মুনতাহার মধ্যে একটা গাছ আছে সেই গাছের নাম হলো বটগাছ সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবীজি ডাক দিলেন জিবরাইল এই যে গাছটা দেখা যায় এখানে কেন গাছ আপনারা বলুন এই গাছটা কি গাছ এবং কেন আমার নবী জানার ক্ষমতা আছে কি নাই সবাই বলেন ক্ষমতা আছে কি নাই বলবেন হুজুর আমার নবী যদি জানে জিবরাইলকে প্রশ্ন করলো কেন জিবরাইলকে প্রশ্ন করলেন জিবরাইল উত্তর দিবে শরীয়তের দলিল হবে সুবহানাল্লাহ বলুন জিবরাইল ডাক দিয়ে কয় রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ের নবীজি দয়ার নবীজি এই যে গাছটা দেখতেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন গাছটা বানাইলেন ওই গাছের প্রত্যেকটা পাতার মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে গো নবীজি প্রত্যেকটা মানুষের নাম এখানে ঠিকানা রয়েছে কি তার নাম কি তার বাবার নাম কি তার দাদার নাম কি তার বংশ পরিচয় ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো করে নজর করে তাকায় দেখেন গো মায়ের নবীজি ওই গাছের মধ্যে একটা ফেরেশতা বসা আমার নবী তাকায় দেখে গাছের গোড়ার মধ্যে মালাকুল মউত আজরাইল বসা চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার রে আমার চলবে আমার বাবারা ওই মালাকুল মউত আজরাইল ফেরেশতা আপনি আমার সামনে একদিন আসবে কি আসবে না সবাই বলেন আসবে কি আসবেন এই জন্য তো বলেন লোকে বলেন ও বলে রে ঘরবাড়ি বানায় আমার লোকে বলেন ও বলে রে ঘরবাড়ি বানায় আমার আরে কি ঘর বানাইলাম আমি শূন্যর মাজার লোকে বলেন ও বলে রে ঘরবাড়ি বানায় আমার লোকে বলেন ও বলে রে ঘরবাড়ি বানায়াম আরে জানতাম যদি এই সাইফি বানাইতাম না অষ্টগ্রাম বিল্ডিং ঘর আরে জানতো যদি সরবেলাবরের মানুষ বানাইতো না বিল্ডিং ঘর আরে সে ঘর পালায়া যাইতে হবে কবরের ভিতর লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বানায় আমার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বানায় আমার জবান খুলে বলুন আল্লাহু আকবার আল্লাহর নবীজি ডাক দিলেন আজরাইল ওই গাছের গোড়ার মধ্যে তুমি বসে বসে কি করো আজরাইল ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি গাছের গোড়ার মধ্যে আমি মালাকুল মউত আজরাইল বসে থাকি আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত মানুষ পাঠাইছে এবং কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ পাঠাইবে গো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা পাতার মধ্যে একটা মানুষের ঠিকানা রয়েছে মানুষটা যেদিন মারা যাবে 40 দিন আগে গাছের পাতাটা পড়ে যায় আমি আজরাইল হাতের মধ্যে গাছের পাতাটা নিয়ে দেখি কি তার পরিচয় কি তার বাবার নাম কি তার দাদার নাম কি তার বংশ পরিচয় নবী গো আমি একদিন করে যাইতে থাকি প্রত্যেক দিন সকাল একবারে বিকেল একবারে যাই রে আল্লাহর বান্দা ও চরবেলাবরের বান্দা আমি এরকম ভাবে প্রত্যেক দিন যখন আমি আল্লাহর বান্দা বান্দির কাছে যাই তোমার আর বেশি দিন সময় নাই আমার আল্লাহ পৃথিবীর মধ্যে তোমাকে 70 বছর হায়াত দিয়া 80 বছর হায়াত দিয়া 90 বছর হায়াত দিয়ে 100 বছর হায়াত দিয়ে তোমাকে পাঠাইছে তোমার তো বেশি দিন পৃথিবীর মধ্যে নাই তোমার আর 39 দিন মাত্র বাকি আছে এখনো সময় আছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমে মশগুল হয়ে যাও এখনো সময় আছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো
যাদের কপাল ভালো, যাদের নসিব ভালো গো নবীজি, তারা সময় থাকতে তওবা করে আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেম মশগুল হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যাদের নসিব ভালো তারা আর তওবা করতে পারে না, যাদের কপাল ভালো তারা জীবন জিন্দেগির গুনাহগুলো maaf করাইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমি প্রত্যেকদিন সকালে একবারে বিকেলে একবারে যাই। ও আল্লাহর বান্দা, তোমার আর বেশি দিন সময় নাই, এখনো সময় আছে, আমার আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বندگی করো। আমার বন্ধুরা রে, ও আমার চরবেলা, আমার টান পাড়ার আমার যুবক বাবারা, ও আমার পরদানিসীন সরল বাবা মা বোনরা শুনছেন, আমার যুবক যুবক দোস্তরা, এখনো যারা রাস্তাঘাটে হইচই করতেছ, এমনও হতে পারে রে আজকের মাহফিলটা আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? সবাই বলেন পারে কি পারে না? নিশিতর যাইরে ফাঁকি দিয়া সোনার আদম, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া। কথা বলেন ঠিক কি না? নিশিতর, নিশিমানি নাথ, নিশিমানি রাত, নিশিতর যাইরে ফাঁকি দিয়া সোনার আদম, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া। জবান খুলে বলো আল্লাহু আকবার। আল্লাহর নবীজি মালাকুল মউত আজরাইলের কাছ থেকে কথা শুনে যাওয়ার পরে মালাকুল মউত ডাক দেয়, কই নবী গো, যাদের হায়াত শেষ হয়ে যায় গো নবীজি, আমি তখন মালাকুল মউত আজরাইল যাইতে যাইতে যেই দিন সে মনুষ্য অবস্থায় হয়ে যায়, যেই দিন তার শেষ দিন চলে যায়, তখন মালাকুল মউত আজরাইল বলতেছে, চারজন ফেরেশতা তার সামনে যায়। কয়জন ফেরেশতা? এই সবাই বলেন কয়জন ফেরেশতা? মৃত্যুর আগ মুহূর্তে চারজন ফেরেশতা এসে ডাক দিয়ে বলে, রে আল্লাহর বান্দা, ও চরবেলার বান্দা, আমি প্রত্যেকদিন তোমাকে পানি পান করাইতাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পানি পান করাইবার জন্য আমি ফেরেশতাকে তোমার পিছনে নিযুক্ত করেছিল, আমি প্রত্যেকদিন তোমাকে পানি পান করাইতাম। আজকে তোমার একটা পেয়ালা পানির জন্য আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্তে গেলাম, আমি পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ প্রান্তে গেলাম। রে আল্লাহর বান্দা, আমি ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার একটা পেয়ালা পানির জন্য আমি ঘুরতেছি, তোমার একটা পেয়ালা পানির ব্যবস্থা আমি ফেরেশতা করতে পারলাম না। আমার মনে হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার পানির দরজার মধ্যে তালা মেরেছে, এই জন্য তোমার পানির ব্যবস্থা করতে পারলাম না। আমি ফেরেশতা বিদায় নিয়ে গেলাম, আমাকে তুমি মাফ করে দিও, আসসালামু আলাইকুম বলে ফেরেশতা বিদায় হয়ে গেল। এবার প্রত্যেকদিন যেই বেলা যে ফেরেশতা আপনি আমাকে খাবার খাওয়াইতো, প্রতিদিন যে ফেরেশতা এসে 3 বেলা খাবার খাওয়াইতো, ডাক দেব আল্লাহর বান্দা, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকদিন 3 বেলা খাবার খাওয়ানোর জন্য তোমার পিছনে আমি ফেরেশতাকে নিযুক্ত করেছিল। আজকে আমি ফেরেশতা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্তে গেলাম, উত্তর থেকে দক্ষিণ প্রান্তে গেলাম, মাশরিক থেকে মাগরিব গেলাম, শিমাল থেকে জুনুব গেলাম, আমি ফেরেশতা একটা লুকমা খাবারের ব্যবস্থা করতে পারলাম না। আমার মনে হয় তোমার খাবারের দরজার মধ্যে আমার আল্লাহ তালা মেরেছে, আমি তোমার কাছ থেকে বিদায় হয়ে গেলাম, আমাকে ক্ষমা করে দিও, আসসালামু আলাইকুম বলে একজনের পরে একজন বিদায় হয়ে যায়। শেষ মুহূর্তে আল্লাহর বান্দা যখন পৃথিবী থেকে যেই মাত্র চলে যায়, একজন ফেরেশতা এসে ডাক দিবে, আল্লাহর বান্দা, তুমি তো পৃথিবীর মধ্যে 70 বছর জিন্দেগি করলাম, পৃথিবীর মধ্যে 80 বছর জিন্দেগি করলাম, রে আল্লাহর বান্দা, আজকে পৃথিবী থেকে তুমি বিদায় হয়ে যাইতেছো, আজকে বলো না তোমার অন্ধকার কবরে তোমার কে আপন হবে? ওই আল্লাহর বান্দা ডাক দিবে, আল্লাহর ফেরেশতা, আমার জন্য আমার মা কান্দে, আমার জন্য আমার বাবা কান্দে, আমার জন্য আমার ছেলে কান্দে, আমার জন্য আমার মেয়ে কান্দে, রে আল্লাহর ফেরেশতা, এতগুলো মানুষ আমার জন্য কান্দে, যারা আমার জন্য কান্দে রে, আমার মন বলে আমার সঙ্গে তারা কবরে যাবে। জবান করে বলে আল্লাহু আকবার, চিৎকার মেরে বলে ইয়া রাসূলুল্লাহ। যে মাত্র বাড়ি থেকে গোসল করায়া জানাজার মাটি নিয়ে যায়, আমার চরবেলাবরের বাবারা, ও আমার পরদানশীল সরলবর মা বোন যারা শুনছেন, আমি সাইফি আপনার ছেলের মতো গো মা, আপনাদের কদমের মধ্যে আমি 2টা হাত রেখে বলে যাই, মেহেরবানি করে কথা বলবেন না, মনোযোগ দিয়ে শুনেন। আপনারাই বলুন, জানাজার মাঠে মহিলারা যায় কি যায়নি? মহিলারা যায়নি। জানাজার নামাজ কিন্তু মহিলাদের জন্য না। আল্লাহর বান্দাকে যে মাত্র জানাজার মাঠে নিয়ে যায়, তখন আবার ফেরেশতা এসে বলে, আল্লাহর বান্দা, তুমি তো বলেছিলে তোমার মা যাবে, তোমার মেয়ে যাবে, জানাজার মাঠে তো তারা আসলো না, এখন বলো না তোমার কবরে কে আপন হবে?
ডাক দিয়ে বলে আল্লাহর ফেরেশতা জানাজার মাঠে হাজার হাজার মানুষ দেখা যায়, আমার মন বলে আমার মনে কোনো খুশি আছে, আমার মনে হয় জানাজার হাজার হাজার মানুষ আমার সঙ্গে কবরে যাবে। যাই হোক, আমার মা যদিও না যায়, আমার মেয়ে যদিও না যায়, আমার তো জানাজার মাঠে হাজার হাজার মানুষ দেখা যায়, তারা মনে হয় আমার সঙ্গে অন্ধকারে কবরে যাবে। যেই মাত্র জানাজার নামাজটা শেষ হয়ে যায়, আপনারাই বলুন সরবেলা পরে সবাই কিন্তু কবরে পরে যায় না, অনেকে ব্যবসা বাণিজ্যে চলে যায়, দোকানপাটে চলে যায়, অনেক যুবক ভাইরা খেলাধুলা করতে চলে যায়। যে মাত্র কান্দে কইরা লাশটা কবরে পারে নিয়ে যায়, কবরে নিয়ে যাওয়ার পরে যে মাত্র কবরের মধ্যে শোয়ায়, কবরের মধ্যে লোক নামে কয়জন? সবাই বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? ওই কবরে তোমার আমার যাওয়া লাগবে কিনা? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার ছবি রইল পরে, যাওয়ার সময় দেখবে গো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলবে আল্লাহর বান্দা জানাজার মাঠে তোমার হাজার হাজার মানুষ ছিল, এখন তো মাত্র তোমার কবরে 3 জন মানুষ দেখা যায়। রে আমার ছোটবেলা বলে বাবারা, ওয়াজটা মনোযোগ দিয়ে শুনেন এবং নিজেকে একটু কবরের মধ্যে শোয়া নেন। যে মাত্র বলে আল্লাহর বান্দা এখন তো তোমার কবরে 3 জন মানুষ দেখা যায়, ওই আল্লাহর বান্দা চোখের পানি ফালায় ফালায় কান্দে, হায় রে নিষ্ঠুর পৃথিবী, বাড়িতে আমি দেখলাম আমার জন্য আমার মা কানলো, বাড়িতে আমার জন্য আমার মেয়ে কানলো, জানাজার মাঠে হাজার হাজার মানুষ দেখলাম আমার জানাজা নামাজ পড়লো, এখন তো মাত্র 3 জন মানুষ আমি কবরের মধ্যে রেখে, যাই হোক আমার মনে হয় 3 জন মানুষ আমার সঙ্গে কবরে যাবে, মনের মধ্যে একটু শান্তি পাইলাম। যে মাত্র পাশ দিতে দিতে কাটি দিতে দিতে একজনের পর একজন, একজনের পর একজন, একজনের পর একজন, 3 জন যে মাত্র উঠে যায়, আল্লাহর ফেরেশতা ডাক দেবে আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা এই 3 জন লোক তো তোমার সঙ্গে কবরে গেল না, এখন বলো না তোমার কবরে কে আপন হবে? লোকটা দুইটা চোখে পানি ফালায় ফালায় কান্দে, হায় রে নিষ্ঠুর পৃথিবী, পৃথিবীতে আমি 70 বছর জিন্দেগি, 80 বছর জিন্দেগি আমার বিবির মুখে হাসি ফোটানোর জন্য, আমার বাবার মুখে হাসি ফোটাইবার জন্য, আমার মায়ের মুখে হাসি ফোটাইবার জন্য, আমার ছেলের খুশির জন্য, আমার মেয়ের খুশির জন্য, আমার পরিবারের মুখে হাসি ফোটাইবার জন্য আমি বাংলাদেশের জমিন চাইরা সৌদি আরবের জমিনে গেলাম, আমি লন্ডনের জমিনে গেলাম, আমি কুয়েতের জমিনে গেলাম, আমি ইউরোপ কান্ট্রিতে গেলাম টাকা ইনকাম করবার জন্য, আমার বিবির মুখে হাসি ফোটাইবার জন্য। হায় রে নিষ্ঠুর পৃথিবী, কই গেল আমার এত দিনের ইনকাম? আজকে তো আমি দেখতেছি আমার কবরে কোনো মানুষ আপন হইল না রে। হায় রে নিষ্ঠুর পৃথিবী, আমার মনে হয় কবর আমার অন্ধকারের সঙ্গে আর কেউ হবে না। হায় রে এই অন্ধকার কবরে আমি একা একা কেমনে থাকবো? লোকটা দুইটা চোখের পানি ফালায় ফালায় কান্দে। মুর্দার ব্যক্তির কান্না আমরা দেখতে পারি না, কথা বলেন ঠিক কিনা? মুর্দার ব্যক্তির কান্দা যদি কবর পাশের কান্দা যদি রে আমার ছোটবেলা বরের বাবারা পৃথিবীর কোনো মানুষ দেখতো রে, পৃথিবীর মানুষের কানটা ফেটে যাইতো। এই জন্য দেখবেন অনেক সময় কবরের পাশে যখন গরু ছাগল বেঁধে রাখা হয়, হুট করে দেখবেন একটা গরু ছাগল দৌড় মারে, তখন বুঝবেন কবরের মধ্যে আযাব চলতেছে। নিষ্ঠুর পৃথিবীবাসী লোকটা কান্নাকাটি করতে থাকে, আমার কবরে কেউ আপন হইল না। ঠিক ওই রকম সময় যদি রে ছোটবেলা বরের বাবারা তোমার ভিতরে যদি আমার নবীজির প্রেম থাকে, আমার নবীজির ভালোবাসা থাকে, আমার আহলে বাইতের ভালোবাসা থাকে, পাকে পাঞ্জাতনের ভালোবাসা থাকে, রে ছোটবেলা বরের বাবারা কোন মায়ের সন্তান আজকা এত সুন্দর জান্নাতি নূরানি ঈমানের জান্নাতের বাগানের মাহফিল সাজাইলাম? কোন মায়ের সন্তানেরা আজকে ছোটবেলা বর উদীয়মান যুব সমাজের উদ্যোগে যে ইসলামী সুন্নি মহাসম্মেলন হইতেছে, যেই যুবকেরা জান্নাতের বাগানটা তো সুন্দর করে সাজাইলো, আমার সাইফির মন সাক্ষী দে ওই মায়ের পেটটা ধন্য হয়ে গেছে, ওই বাবার জীবনটা ধন্য হয়ে গেছে। তারা ইচ্ছা করলে গানের আসর বসে দিয়ে পারতো, ইচ্ছা করলে নাচের আসর বসে দিয়ে পারলো। যে এই যুবকের মনের ভিতরে আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা থাকে রে আমার ছোটবেলা বরের বাবারা, ওই যুবক আমার নবীর প্রেম ভালোবাসা যারা নিয়ে ঘুরে, আমার মন সাক্ষী রে আমার নবীজি তোমাকে রেখে আমার নবীজি জান্নাতে যাবে না। জবান করে বলুন আল্লাহু আকবার। ওরে আল্লাহর হাবিবি মদিনা শুয়ে আসেন রোজায় যাইয়া দেখো মুমিন। পারেন না বাজান? পারেন না? সবাই একটু মন খুলে বলেন না, ভাল লাগে না? আল্লাহর হাবিবি মদিনা শুয়ে আসেন রোজায় যাইয়া দেখো মুমিন।
ওরে আউয়ালে আখেরে নবী জাহেরে বাতেনে নবী ও আল্লাহু আকবার বলুন। ওরে আউয়ালে আখেরে নবী জাহেরে বাতেনে নবী ও তার মাঝে কি রস হয়ে আছে, তার মাঝে কি রস হয়ে আছে কয়জন বুঝতে পারে ভাই, যাইয়া দেখো মুমিন ভাই আল্লাহর হাবিবি মদিনা শুয়ে রোজায় যাইয়া দেখো মুমিন আরে জাতি নূরের জ্যোতি দিয়া আমার নূর নবীকে বানাইয়া রেখে দিলেন, বানাইয়া রেখে দিলেন আরো অসম আল্লাহ, যাইয়া দেখো মুমিন ভাই আল্লাহর হাবিবি মদিনা শুয়ে আছেন রোজায়, যাইয়া দেখো মুমিন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বন্ধুরা বলতেছিলাম, তখন যদি আমার নবীজির প্রেম, আমার নবীজির ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা থাকে, আমার নবীজির ঈমান যদি আপনি আমি কবরে নিয়ে যেতে পারি, পৃথিবীর কোনো মানুষ তখন আপন হইবে না। আপনি আমার নবীজির প্রেম, আপনি আমার নবীজির ভালোবাসা থাকলে আমার নবীজি তখন সোনার মদিনা থেকে আপনি আমার অন্ধকার কবরের মধ্যে এসে বলবে, রে উম্মত স্মরণ করো চরবেলাবরে জমিনে আমি নবীজির প্রেম নিয়ে, আমি নবীজির ভালোবাসা নিয়ে রাত্র যখন গভীর নিশীথে যখন ছিল, ওই গভীর বেলা রাত্রে যখন নিশীথে আমি নবীজির মহব্বতে গুনগুন 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 দরুদ শরীফ পড়েছিলাম। আমি নবীজি সোনার মদিনা থেকে রহমতের ক্যামেরা দিয়ে ভিডিও করে রেখেছিলাম। রে উম্মত আজকে পৃথিবীর মধ্যে কোনো মানুষ যদি তোমার কবরে আপন না হই রে, আমি নবীজি তোমার কবরে আপন হয়ে গেলাম। পৃথিবীর কোনো মানুষ যদিও আপন না হয়, আমি নবীজি রাহমাতুল লিল আলামিন তোমার কবরে আপন হয়ে গেলাম। জবান করে বলুন আল্লাহু আকবার। বলো গো নবী তুমি ছাড়া কে আছে আমার, বলো গো নবী তুমি ছাড়া, তুমি ছাড়া রোজ হাসরে কে করিবে পার, তুমি ছাড়া রোজ হাসরে কে করিবে পার, বলো গো নবী তুমি ছাড়া কে আর, বলো গো নবী তুমি ছাড়া কে আমি মৃত লাশ হইলে কেহ নাকি নিবে কোলে, আমি মৃত লাশ হইলে কেহ নাকি নিবে কোলে, কবরেতে রাখবে আমায়, কবরেতে রাখবে আমায় মিল্লাতে তোমার, বলো গো নবী তুমি ছাড়া কে আছে আমার, বলো গো নবী তুমি ছাড়া কে আছে আমার। জবান করে বলুন আল্লাহু আকবার। এখন ওই কবরে আপনি আমার নবীজি আপন হতে পারে কি পারে না? কবরে আমার নবীজি আপনি আমার নবীজি রাহমাতুল লিল আলামিন রিসিভ করতে পারে কি পারে না? সেই বিশ্বাস আছে কি নাই? সবাই বলেন আছে কি নাই? বাবারা ভাই নবীজির প্রেম ভালোবাসার অন্তর দরকার আছে কি নাই? নবীজির প্রেম ভালোবাসা, আহলে বাইতের প্রেম ভালোবাসা যদি না থাকে আপনি আমার কবরে আসবে? নবী আসবে? রিসিভ করবে? করবে না। এখন নবীজির প্রেম ভালোবাসার দরকার আছে কি নাই? সবাই বলেন আছে কি নাই? আজকে যারা এই নুরানি জান্নাতের বাগান সাজাইলো নবীজির প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, বাবা এমন হতে পারে মাহফিলটা আজকের জান্নাতের যাওয়ার জরিয়া হতে পারে কি পারে না? সবাই বলেন পারে কি পারে না? এই জন্য বাবারা ভাই নবীজির প্রেম ভালোবাসা, আহলে বাইতের প্রেম ভালোবাসা থাকতে হবে। নবীর প্রেম, আহলে বাইতের প্রেম ভালোবাসা যদি অন্তর ধারণা না থাকে আপনি আমার জীবন বৃথা। কথা বলেন ঠিক কিনা? জীবনের কোনো দাম নাই। নবীজির প্রেম ভালোবাসা কেমন প্রেম ভালোবাসা? ওই যে বাজার বলছিলাম ওয়াজ শুনলে কি লাভ হই। এখন আজকে যে ওয়াজের মধ্যে আসছেন, আমার নবীজি অন্ধকার কবরে মহব্বতে যে দুরূদ শরীফ পড়লাম, নবীজি কবরে এসে রিসিভ করতে পারে কি পারে না? এটাই ওয়াজে যে আসতাম লাভ হলো, আপনি আমি অন্ধকার কবরে যাওয়ার পরে সেই লাভটা আপনি আমি পাবো। কথা বলেন ঠিক কিনা? বাজার নবীজির প্রেম, আহলে বাইতের প্রেম ভালোবাসা থাকতে হবে। এখন কিভাবে নবীকে ভালোবাসবো, প্রেম ভালোবাসবো? সাহাবায়ে কেরাম নবীকে ভালোবেসেছে,
ভালোবাসতে গিয়ে তারা আমলের কমতি ছিল না, আমল করতে গিয়ে নবীজির ভালোবাসা কমতি ছিল না। কথা বলেন ঠিক কিনা? একটু শুনবেন কেমন ভালোবাসা ছিল। বাবারা ভাইয়েরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কালিমার দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিতেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম একটা মনোনীত ধর্ম, শান্তির ধর্ম। কথা বলেন ঠিক কিনা? নবীজি ইসলামের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইসলামের দাওয়াত দিয়েছে, কালিমার দাওয়াত দিয়েছে। আজকে পৃথিবীর মধ্যে আপনি আমার অনেক ভাইও কালিমার দাওয়াত দিয়ে দেয় কি দেয় না? তাদের দাওয়াত আর আমার নবীর দাওয়াত কিন্তু এক না। কথা বলেন ঠিক কিনা? এক না। নবীজি কিভাবে দাওয়াত দিচ্ছেন বাজান? কোনদিন নবীজি একটা খেজুর, দুইটা খেজুর, তিনটা খেজুর সাথে নিয়া, নবীজির পেটের মধ্যে কিদা নিয়া নবীজি বন জঙ্গলে গিয়া, পাহাড়ের মধ্যে গিয়া, মরুভূমির মধ্যে গিয়া কালিমার দাওয়াত দিছে, বেধর্মীকে ধর্মের দাওয়াত দিছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন দাওয়াত দিতে দিতে নবীজি মরুভূমি দিয়ে হাঁটতে হাঁটতে যাইতে যেতে গিয়ে দেখে একটা ইহুদি ধর্মের লোক তার গরু ছাগল বেড়া দুম্বাকে ঘাস খাওয়াইতেছে আর তার ইহুদি ধর্মের গান গাইতেছে। নাউজুবিল্লাহ বলেন না। আমার নবী গিয়ে বলে, যুবক তুমি কিসের গান গাও? বলে, আমি ইহুদি ধর্মের গান গাই। বলে, আমি আমার ধর্মের গান গাই। বলে, তোমার ধর্মের নাম কি? বলে, আমার ধর্মের নাম ইহুদি ধর্ম। নাউজুবিল্লাহ কর না। আমার ধর্মের নাম ইহুদি ধর্ম, আমার ধর্মের নাম হলো ইহুদি ধর্ম। তখন আমার নবী ডাক দিলে, যুবক আজকের পর থেকে তুমি ইহুদি ধর্মের গান গাইও না, আজকের পর থেকে তুমি আমি নবীজের গান গাইবে। সুবহানাল্লাহ বলুন। তখন আমার নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নবীজির নাম বড় শুনেছি কিন্তু কোনদিন চোখে দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নবী এত সুন্দর, আগে জানতাম না। যদি আগে জানতাম আপনার নবীজির চেহারা মোবারক দেখে আমি আগে মুসলমান হয়ে যেতাম। সুবহানাল্লাহ বলি। বাবারা ভাইয়েরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কালিমার দাওয়াত দিয়ে মুসলমান বানায় বলতেছে, আজকের পর থেকে তুমি মুসলমানের গান গাইবা। সুবহানাল্লাহ বলি। তখন যুবক সুন্দর করে কালিমা পড়ে আমার নবীজি ঈমান গ্রহণ করে কালিমা পড়তে পড়তে বাড়িতে গেলেন। তার বাবা দেখে তার সন্তান ইহুদি ধর্মে সাইরা মুহাম্মদের ধর্ম গ্রহণ করে কালিমা পড়তে পড়তে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ জপতে 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 বাড়িতে গেছে। তখন স্বামী ডাক দিলে, বিবি রে, আমার সন্তানের মুখে কিসের গান শোনা যায়? আমার তো মনে হয় এখানে মুহাম্মদ যে ধর্মে পালন করতেছে, মুহাম্মদের ধর্ম আমার সন্তান গ্রহণ করেছে। যে কোনো ভাবি হোক আমার সন্তানকে মুহাম্মদের ধর্ম থেকে ত্যাগ করাতে হবে। নাউজুবিল্লাহ বলেন না। ডাক দিয়ে বলে, বিবি তোমার সন্তান আমার বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাইবে, আমার বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাইবে। যদি সমাজের লোকে জানতে পারে আমার সন্তান মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে, মুহাম্মদের কাছে কালিমা পড়েছে, আমাকে এলাকার মানুষ, সমাজের মানুষ আমাকে জায়গা দিবে না, আমাকে সমাজ থেকে বাহির করে দিবে। বিবি রে, যে কোনো ভাবে হোক আমার সন্তানকে ওই রাস্তা থেকে ফেরাই আনতে হবে। বিবি ডাক দেখ, ওই স্বামী, ও প্রাণের স্বামী, কিভাবে আমি তাকে ধর্ম থেকে আমি ত্যাগ করাইবো? স্বামী ডাক দিলে, বিবি প্রয়োজন তাকে আঘাত করতে হবে, মার দিতে হবে। প্রত্যেকদিন তাকে মার দিয়ে আঘাত করে, কিন্তু সে যত মারে সে নবীর তত প্রেমের জ্বালা বাড়ে। সুবহানাল্লাহ বলুন। বলতেছে, মা ও আমার বাবা, আমাকে তোমরা মারতে পারো, কাটতে পারো, আমার নবীর ধর্মের মধ্যে এত মজা, মুসলমানের ধর্মের মধ্যে এত মজা, এত ভালো লাগে, আমি আগে জানতাম না। যে ধর্ম নবীর কালিমা পড়া যায়, ওই নবীজির কালিমা পড়া যায় না গো মা। আমি পারতাম না আমার নবীজির কালিমা আমি বলতাম। মা গো মা, আমাকে তোমরা মারতে পারো, কাটতে পারো, আমি ওই ধর্ম ত্যাগ করতে পারতাম না। যে মাত্র প্রত্যেক দিন মানে সে তার কালিমা বলে না, দিন দিন তার আর নবীর প্রেমে জ্বালা বাড়ে। সুবহানাল্লাহ বলুন। স্বামী আর বিবি বুদ্ধি করলেন, বিবি রে, প্রয়োজনে তাকে পৃথিবী থেকে মেরে ফেলতে হবে, পৃথিবী থেকে সরাই দিতে হবে, তারপরে মুহাম্মদের কালিমা বুলাইতে হবে। মানুষ হয়তো জানাজানি হয়ে যাবে, মানুষ যদি জেনে যায় আমাকে সমাজের মধ্যে থাকতে দিবে না। রে বিবি, আজকে রাত্রে বেলা তুমি এবং আমি বুদ্ধি করো, আমাদের ওই সন্তানটাকে পৃথিবী থেকে সরিয়ে দিব, মেরে ফেলবো। বিবি ডাক দেয়, কই স্বামী কিভাবে তাকে মারবেন? বলে, বিবি রে, হাতের মধ্যে একটা তলোয়ার নিবা, হাতের মধ্যে একটা ছুরি নিবা। যখন আমার সন্তান ঘুমিয়ে যাবে, ঘুমের ঘরের মধ্যে তাকে ছুরি দিয়ে তলোয়ার দিয়ে আঘাত করে পৃথিবী থেকে মেরে ফেলবা। নাউজুবিল্লাহ বলুন। যে মাত্র যে কথা এমন কাজ, রাত্র যখন গভীর নিশে হলো, বিবি ডাক দিয়ে, কই স্বামী আপনি জান তলোয়ার নিয়ে, আমি পারতাম না সন্তানের গলার মধ্যে ছুরি দিতাম। ডাক দেয়, কই বিবি রে, তুমি যদি না পারো আমিও তো পারতাম না। শেষ মুহূর্তে স্বামী গেলেন তলোয়ার নিয়ে হাতের মধ্যে নিয়ে সন্তানের গলার মধ্যে ছুরি দিবেন। যে মাত্র পিতা হয়ে সন্তানের কাছে গেলেন তলোয়ার দিয়ে আঘাত করবেন, যে মাত্র সন্তানের চেহারা দিকে তাকাইলেন, ও আমার চরবেলা বলে, বাবার আপনারা বলুন, পিতা মাতা সন্তানের জন্য মায়া লাগে কি লাগে না? সবাই বলেন লাগে কি লাগে না?
স্বামীর হাতটা এরকম ভাবে কাঁপতেছে, হাই রে আমার সন্তানটাকে আমি এত সুন্দরভাবে লালন পালন করলাম, কত কিছু আমি খাওয়াইলাম, কত দিক দিয়ে আমি নিয়ে গেলাম, আমার সন্তানটাকে আমি মানুষ করলাম, এত বড় করলাম, আজকে আমি পিতা হয়ে কিভাবে আমার সন্তানের গলার মধ্যে ছুরি লাগাইব রে বিবি? না না না, আমি পারতাম না আমার ছেলের গায়ের মধ্যে ছুরি লাগাইতাম, আমি পারতাম না আমার ছেলের গলার মধ্যে তলোয়ার লাগাইতাম, বিবি আমি পারতাম না। আপনারাই বলুন যে এই কাজটা বাবা পারে না, সেই কাজটা মায়ে পারবিনি? সবাই বলেন মা পারবি, সেই কাজটা মা পারবে না, সেই কাজটা মাও পারবে না। মা যে মাত্র তলোয়ার নিয়ে গেলেন, মাও বলতেছে স্বামী আমিও পারতাম না, যেরকম ভাবে স্বামীও পারলেন না বিবিও পারলেন না। পরের দিন বলতেছে স্বামী, ও স্বামী তলোয়ার দিয়ে আঘাত করতে পারতাম না। শেষ মুহূর্তে জঙ্গলা থেকে একটা বিষাক্ত সাপ এনে বলতেছে বিবি রে, জঙ্গলা থেকে বিষাক্ত একটা সাপ আনলাম, আগামীকাল সকালবেলা ওই পাতিলের মধ্যে সাপটাকে রেখে দিবা, সকালবেলা যেই মাত্র নাস্তাকে সেই গরু ছাগল নিয়ে মরুভূমির মধ্যে যাবে, তখন তুমি বলবা ছেলে আজকে আমার শরীরটা ভালো না, আজকে তুমি একটা কাজ করো, তোমার নিজ হাতে নাস্তা খেয়ে নাও, দেখবা তাকে বিষাক্ত সাপে সুবুল দিয়ে মেরে ফেলবে, সে পৃথিবী থেকে চলে যাবে। যেরকম ভাবে প্রতিদিন সকালবেলা যেরকম ভাবে নাস্তা খাইতো, সকাল যেই মাত্র হয়ে গেল রে বাবা বলতেছে মা আমি মরুভূমিতে যাব গরু ছাগল নিয়ে, আমাকে আপনি নাস্তা দেন, আমাকে আপনি নাস্তা দেন। বলতেছে বাবা আজকে আমার শরীরটা ভালো না, তুমি একটু নাস্তাটা আজকে নিয়ে খেয়ে ফেলো। যেই মাত্র সন্তান নাস্তা খেয়ে পাতিলের কাছে গেলেন, এত সুন্দর একটা গান বের হলো, ওই গানে সারাটা ঘর মুখরিত হয়ে গেল। জবান খুলে বলুন আল্লাহু আকবার। সন্তান গেলেন নাস্তা করার জন্য, গিয়ে যেই ঘরের ভিতরে ঢুকলেন, ঘরের ভিতরে ঢুকার পর দেখে এত সুন্দর গ্রান, হাই রে তোমার গ্রান কোথা থেকে আসছে? এখন পাতিলের মধ্যে রাখছিল সাপ। আমার আল্লাহ দেখি কি দেখে না? জবান খুলে বলুন দেখি কি দেখে না? আমার আল্লাহ ডাক দেখো জিব্রাইল আমার বন্ধু নবীজির কালিমা গ্রহণ করেছে, আমার ইসলাম ধর্মের ভিতরে কালিমা গ্রহণ করেছে। রে জিব্রাইল আমার নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরের মধ্যে আছে রে, তাকে কোনোদিন জঙ্গলের সাপে খাইতে পারে না। তুমি আর দেরি না করে জান্নাতের ভিতর থেকে সুন্দর সুন্দর খাবার নিয়া, সুন্দর সুন্দর বুনা গোস্ত নিয়া ওই পাতিলা থেকে সাপটাকে সরাইয়া ওই পাতিলের ভিতরে জান্নাতি খাবার রেখে দাও। জিব্রাইল সুন্দর করে জান্নাতি খাবার পাতিলার মধ্যে রেখে দিলেন। ওই যুবক দিয়ে মাত্র পাতিলার কাছে গেলেন, গিয়ে দেখে এত সুন্দর জান্নাতে ঘ্রাণ বের হলো, এত সুন্দর গান বের হলো। ওই যুবক বলতেছে হাই রে আমার মা মনে আমার সাথে বাহানা করেছে, এত সুন্দর কানা পাকাইয়া আমি যুবকের জন্য রেখে দিলেন, বলতেছিলাম নিজে হাতে খাওয়ার জন্য। ওই যুবকটা শেষ মুহূর্তে যেই মাত্র পাতিলের কাছে গেলেন, যেই মাত্র পাতিলের ঢাকনা ঢালকে দিলেন, এত সুন্দর খাবার দেখলেন, যুবক বেহুশ হয়ে গেলেন, বলতেছে মা এত সুন্দর জান্নাতি খাবার পাতিলের মধ্যে দেখা যায়, আপনি মনে হয় আমার সাথে বাহানা করেছেন। জবান করে বলুন আল্লাহু আকবার। মা বলতেছে হাই রে বলে কি? পাতিলের মধ্যে রাখলাম সাপ। এখন সে বলে মজার কারণ নাকি দেখা যায় একটু দেখি তো। মা আবার মিরমিরায় সায় সায় দেখে সুবহানাল্লাহ বলুন। যে মাত্র কম্বলটা একটু আলগি দিয়ে মিরমিরা তাকায় দেখলেন আসলে তো সুন্দর ঘ্রাণ বের হইতেছে। স্বামী এবং বিবি দৌড়ে তার ছেলের কাছে গেলেন, গিয়ে দেখে বাজান সারা ঘরের ভিতরে এত সুন্দর ঘ্রাণ। বলতে স্বামী এত সুন্দর ঘ্রাণ কোথা থেকে আসলো? পাতিলের মধ্যে রাখলাম সাপ, এত সুন্দর ঘ্রাণ এখন দেখা যায় কোথা থেকে আসলো? স্বামী এবং বিবি বলতেছে বিবি রে আমার মন সাক্ষী দেই, যেই নবীজির কালিমা পড়লে এত সুন্দর জান্নাতি খাবার পাতিলের মধ্যে আসতে পারে, আমার মনে হয় সেই নবী মিথ্যা নবী হতে পারে না। জবান খুলে বলুন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলেন বাবা রে, যেই নবীজির কালিমা তুমি গ্রহণ করেছো, যেই মুহাম্মদের কালিমা তুমি গ্রহণ করেছো, এত সুন্দর খাবার জান্নাতি খাবার আসতে পারে, আমার মন সাক্ষী দে যেই নবীজির কালিমা পড়লেন, যেই নবীজির ঈমান গ্রহণ করলেন, এত সুন্দর জান্নাতি খাবার পাতিলার ভিতরে আসতে রাখতে পারে। রে বাবা আমি এবং তোমার মাকে ওই নবীজির দরবারে নিয়ে যাও, ওই নবীজির দরবারে আমাদেরকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিনের কাছে যে মাত্র মা এবং বাবাকে নিয়ে গেলেন, আমার নবীর কাছে এসে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবীজির সাথে দুশমনি করেন, আপনি নবীজির সাথে শত্রুতামি করে গো মা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে মেরে ফেলার জন্য জঙ্গল থেকে বিষাক্ত সাপ আইনা আমি পাতিলের মধ্যে রেখে দিয়েছিলাম তাকে সুগুল মারার জন্য। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখন পাতিলের সাপ তো আর সাপ দেখা যায় না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পাতিলের বিষাক্ত সাপকে দূর করিয়া পাতিলের ভিতরে জান্নাতি খাবার রেখে দিয়েছেন। জবান খুলে বলুন আল্লাহু আকবার।
আমার নবী ডাকতে বলে, যুবক তুমি কি জানো না আমি নবীজি রাহমাতুল লিল আলামিন, আমার প্রেম ভালোবাসা যার ভিতরে আছে, আমার আহলে বায়তের প্রেম ভালোবাসা আছে, তাকে কোনোদিন জান্নাতে জাহান্নাম, তাকে কোনোদিন বিষাক্ত সাপের ছোবল মারতে পারে না। রে যুবক, আমি যে মাত্র আমি নবীজি জানতে পারলাম, আমি নবীজি রাহমাতুল লিল আলামিন বুঝতে পারলাম, তোমার মা এবং তোমার বাবা তোমাকে মেরে ফেলার চেষ্টা করতেছে, তোমার যে বিষাক্ত সাপটা পাতিলের মধ্যে রেখেছিল, আমি নবী রাহমাতুল লিল আলামিন, আমি আল্লাহর দিকে আমি দুইটা হাত বাড়ালাম, আল্লাহ আমার প্রেমিককে যদি জঙ্গলের বিষাক্ত সাপকে পেরে, আমি নবীজির প্রেম ভালোবাসা তার ভিতরে আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমি নবীজি রাহমাতুল লিল আলামিনের দিকে তাকাইয়া আমি যেই মাত্র হাত তুললাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জান্নাতের ভিতরে থেকে সুন্দর সুন্দর বুনাগুস্ত আইনা জঙ্গলের বিষাক্ত সাপ সরাইয়া পাতিলের ভিতরে জান্নাতি খাবার রেখে দিয়েছেন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাদিনা বিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, নবীর প্রেমের জালা হায়রে কে জানে কার অন্তরে, নবীর প্রেমের জালা হায়রে কে জানে কার অন্তরে, হায়রে নবীর প্রেমে দাদ ভাঙ্গিল ওয়াসকুরুনি পাগলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, একটি জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে একসাথে আল্লাহ 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 আল্লাহ। বাজনা আওয়াজ দাও না সবাই, জবান খুলে পড়েন আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আপনি জানের জান গো নবীজি, আপনি জানের জান ও নবীজি, আপনি জানের জান। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ, ও নবীজি তুমি মেহেরবান। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আপনি জানের জান গো নবীজি, আপনি জানের জান ও নবীজি, আপনি জানের জান। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। কত কষ্ট করলেন গো নবীজি উহুদের ময়দান, কত কষ্ট করলেন গো নবীজি উহুদের ময়দান। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। দন্ত মুবারক করলেন শহীদ কাফের বেঈমান, ও নবীজি তুমি মেহেরবান। মারহাবা আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ তুমি মেঘের বাঙ্গো নবীজি তুমি ও নবীজি তুমি মেঘের বাগান মারহাবা আল্লাহ 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 এমন একজন মাসুক কাছে ববে আশিক নিজে পাক আল্লাহ মারহাবা আল্লাহ 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 এমন একজন মাসুক কাছে ববে আশিক নিজে পাক আল্লাহ মারহাবা আল্লাহ 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 এমন একজন মাসুক কাছে ববে আশিক নিজে পাক আল্লাহ মারহাবা তোমরা কি তার নাম জানো গো তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ মারহাবা আল্লাহ 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 এমন একজন মাসুক কাছে ববে আশিক নিজে পাক আল্লাহ মারহাবা আল্লাহ 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 আওয়াগলিয়াম কেরে নবী জাগেম রে বাদনে নবী আওয়াগলিয়াম কেরে নবী জাগেম রে বাদনে নবী মাতার নাম আমেনা বিবি মাতার নাম আমেনা বিবি পিতার নাম দিহি আব্দুল্লাহ মারহাবা আল্লাহ 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 হাই হাই এমন একজন মাসুক কাছে এমন একজন মাসুক কাছে ববে আশিক নিজে পাক আল্লাহ মারহাবা আল্লাহ 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 এমন একজন লাইলি আছে ববে মজনু নিজে পাক আল্লাহ মারহাবা আল্লাহ 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 এমন একজন লাইলি আছে ববে মজনু নিজে পাক আল্লাহ মারহাবা আল্লাহ 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 পাইলে কইও গো তোমরা পাইলে কইও গো ও তোমার মুর্শিদ রে এই পাইলে কইও মারহাবা আল্লাহ 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 আমার হইয়া দুইটি কথা আমার মুর্শিদ ঈদ বাবারে কো গো তোমরা পাইলে কইও গো তোমরা পাইলে কইও গো ওলার মুর্শিদ রে এই পাইলে কইও মারহাবা আল্লাহ 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 পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই মারহাবা আল্লাহ 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 এই ভিতরে আসেন ভিতরে আসেন আল্লাহ 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 পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই পাইলে এই ভিতরে আসেন ভিতরে পাইলে নিরা নবী পাইলে নিরা লাই মারহাবা আল্লাহ আল্লাহ দুই কদমে চুমুকাব দুই কদমে চুমুকাব চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা গায়ে পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাগাই মাশাআল্লাহ মারহাবা এই ভিতরে আসনা ভিতরে
পাইলে নিরাহ লাই গো নবী পাইলে নিরাহ লাই মারহাবা আল্লাহ 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 বাজান আওয়াজটা হই নাই যাদের গুনাহ আছে তাদের কাছে আমার দাবি আছে সবাই জবান খুলে আল্লাহ 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 এমন একজন মাসুক আছে ববে আশিক নিজে পাক আল্লাহ মারহাবা আল্লাহ 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 এমন একজন মাসুক আছে ববে আশিক নিজে পাক আল্লাহ মারহাবা আল্লাহ 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 তোমরা কি তার নাম জানো গো তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ মারহাবা এমন একজন মাসুক আছে ববে আশিক নিজে পাক আল্লাহ মারহাবা আল্লাহ 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 আওয়ালে আখির নবী জাহির রে বাতিনে নবী আওয়ালে আখির নবী জাহির রে বাতিনে নবী মাতার নাম আমেনা বিবি মাতার নাম আমেনা বিবি পিতার নামটি আব্দুল্লাহ মারহাবা এমন একজন মাসুক আছে ববে আশিক নিজে পাক আল্লাহ মারহাবা আল্লাহ 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 এমন একজন লাইলি আছে ববে মজনু নিজে পাক আল্লাহ মারহাবা আল্লাহ 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 এমন একজন মাসুক আছে ববে আশিক নিজে পাক আল্লাহ মারহাবা আল্লাহ 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 আওয়ালে আখির নবী জাহির রে বাতিনে নবী আওয়ালে আখির নবী জাহির রে বাতিনে নবী মাতার নাম আমেনা বিবি মাতার নাম আমেনা বিবি পিতার নামটি আব্দুল্লাহ মারহাবা আল্লাহ 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 এমন একজন মাসুক আছে ববে আশিক নিজে পাক আল্লাহ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।